ইউক্রেন সংঘর্ষের আগে রাশিয়ার চীনের প্রতি অনেক ভরসা ছিল, আর এই ভরসার দমেই ভ্লাদিমির পুতিন চীন যাত্রার দরুন এই বয়ান দেয় যে রাশিয়া এবং চীনের কোনো সৈন্য সমঝোতার আবশ্যকতা নেই, কারণ বিনা কোনো সমঝোতাতেই রাশিয়া এবং চীন আমেরিকা এবং পশ্চিমী দেশগুলোর কোনো রকম আক্রমণাত্মকতার জবাব দেওয়ার জন্য তৈরি রয়েছে। কিন্তু যেহেতু যুদ্ধ শুরু হয়ে যায়, তো এক্ষেত্রে এখনো পর্যন্ত চীন কেবল বয়ানবাজিতেই রাশিয়াকে সমর্থন করছে, কারণ রণক্ষেত্রে তো চীনের কোনো সমর্থন চোখেই পড়ছে না। ওদিকে রাশিয়া টুডেও তথ্য দিয়েছে রাশিয়া ও চীনের গ্যাস এবং তেলের বাণিজ্যে 11% পতন ঘটেছে। কিন্তু এখন চীন খুব খারাপ সময় রাশিয়াকে খুব বড় ধোঁকা দিয়েছে, কারণ চীনের সিনোপেক কোম্পানি রাশিয়ার তেল এবং গ্যাসে নিজের $500 মিলিয়ন বিনিয়োগের সমঝোতা থেকে পিছু হটার সিদ্ধান্ত নিয়েছে। মানে চীন বয়ানে তো সমর্থন দিচ্ছে, কিন্তু ভূমিতে ধোঁকা দিচ্ছে। অথচ ভারত নিজের নীতির মাধ্যমে রাশিয়ার সঙ্গে নিজের সমঝোতা এবং নিজের বাণিজ্যকে বাঁচাচ্ছে। আর রাশিয়া এখন তার সবচেয়ে বড় এক্সোমার্স মঙ্গল মিশনের জন্য ফান্ডের সহায়তা চেয়েছে, কিন্তু এখন চীন সেটা থেকেও দূরত্ব বাড়ানোর সংকেত দিচ্ছে, যেখানে ভারতের তরফ থেকে রাশিয়ার মঙ্গল মিশনে সহায়ক হয়ে ওঠার সম্ভাবনা প্রকাশ করা হচ্ছে। বলে দিই, এক্সোমার্স মঙ্গল মিশন অভিযান রাশিয়া এবং ইউরোপীয় দেশগুলোর পরিকল্পিত পরিযোজনা, কিন্তু ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের সমস্ত পরিকল্পিত পরিযোজনা শেষ হয়ে গেছে। এক্ষেত্রে এখন রাশিয়া নিজের এক্সোমার্স মঙ্গল মিশনকে কোনো অন্য অংশীদারির সঙ্গে এগিয়ে নিতে চায়, কিন্তু রাশিয়ার স্পেস এজেন্সি রসকসমস বলছে এই মঙ্গল মিশনের জন্য ফান্ডের প্রয়োজন আছে, আর এর জন্য রাশিয়া নিজের যে কোনো নিকটস্থ সহযোগীর কাছ থেকে ফান্ড নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। কিন্তু যেমন রাশিয়ার অনেক বড় নিকটের একজন চীন রাশিয়ায় বিনিয়োগের থেকে দূরত্ব বাড়াচ্ছে, আর কোথাও না কোথাও চীন রাশিয়াকে লাগাতার ধোঁকা দিয়েই যাচ্ছে। এখন এক্ষেত্রে রাশিয়ার আশা রয়েছে ভারত বা মিডল ইস্ট এশিয়ার সহযোগী দেশগুলোর মধ্যে থেকেই রাশিয়ার এক্সোমার্স মঙ্গল মিশনের অংশীদার বেরিয়ে আসবে। যদিও সম্ভাবনা রয়েছে ভারত রাশিয়ার মঙ্গল মিশনের অংশ হতে পারে, কারণ রাশিয়া না কেবল ভারতের অনেক স্পেস মিশনের মুখ্য সহায়ক, বরং ভারতের কাছেও নিজের ভবিষ্যতের স্পেস মিশনের জন্য রাশিয়ার স্পেস টেকনোলজির ফায়দা তোলার সুবর্ণ সুযোগ রয়েছে। ওদিকে রাশিয়ার স্পেস এজেন্সি রসকসমসের মতে তাদের কাছে মঙ্গল গ্রহে মিশন লঞ্চ করার জন্য অনেক ভালো ভালো টেকনোলজি রয়েছে, কিন্তু ইউরোপীয় ইউনিয়নের থেকে ছিন্ন হওয়ার পর এখন রাশিয়ার একজন বিনিয়োগকারীর প্রয়োজন রয়েছে। আর যদি ভারত রাশিয়ার মঙ্গল মিশনের অংশীদার হয়, তাহলে নিঃসন্দেহে ভারতও নিজের ভবিষ্যতের মঙ্গল মিশন বা যে কোনো স্পেস মিশনের জন্য এমন অনেক কিছু অর্জন করতে পারবে যা ভারতকে মহাকাশের ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ায় সহায়তা করবে। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান।